এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, একটা অদক্ষ সরকার দিয়ে দীর্ঘ সময় দেশ চলতে পারে না। সন্ধ্যায় মুন্সিগঞ্জের লোহজংয়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাতের দোয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আসাদুজ্জামান রিপন বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেক শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় সরকারের স্বাস্থ্য উপদেষ্টা কোথায় আছেন? আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হলে একটা দক্ষ সরকার ও প্রশাসন লাগবে। অন্তর্বর্তী সরকারের দক্ষ লোকজনের অভাব রয়েছে বলে জানান বিএনপির এই নেতা। উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ভোটারদের ভয়ভীতি দেওয়ার অভিযোগে মানববন্ধন হয়েছে বাগেরহাটের কচুয়ায়। দুপুরে উপজেলার সদর বাজার এলাকায় এতে উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইকনিক অ্যাওয়ার্ডস ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া। সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুপ মোর্শেদ। ভুল চিকিৎসা ও আর্থিক প্রতারণার অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজধানীর একটি হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার ইকবাল আহমেদ। সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিথ্যা অভিযোগ এনে তাকে হয়রানির চেষ্টা করেছে একটি মহল। তিনি বলেন, তার বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।